আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে ভিডিওতে কথা বলবো ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাতে হবে। আজকে ভিডিও বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিতনা নিয়ে কথা হবে। ফিতনা এমন একটি বিষয় যা প্রভাব একজন মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ, পুরো মুসলিম উম্মাহর উপর পড়তে। অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের কোনো কথা, কোনো পোস্ট, কোনো গুজব কিংবা কোনো কাজে অন্যের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফিতনা শব্দ অর্থ শুধু ঝগড়া বা অশান্তি নয়। পরিস্থিতি অনুযায়ী অর্থ হতে পারে পরীক্ষা, বিপদ, বিপথগামী, ইমানের উপর পরীক্ষা এবং মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফিতনা হত্যার চেয়ে গুরুতর। সূরা আল বাকারা 217 নম্বর আয়াতে বলা হয়েছে। ফিতনা কিভাবে ছড়ায়? বর্তমান যুগে ফিতনা ছড়ানোর অনেক মাধ্যম রয়েছে। একজন মানুষ হয়তো কারো সম্পর্কে একটি মিথ্যা কথা বলল, দ্বিতীয় ব্যক্তি যাচাই না করে সেই আরেকজনকে বলল। এইভাবে কয়েকজনের মধ্যে সেই কথা ছড়িয়ে গেল। শেষ কথা, একটি মিথ্যা কথা বড় ধরনের ঝামেলা সৃষ্টি করতে পারে। আজকের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফিতনা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, কোনো ফাসিক ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সুসংবাদ নিয়ে আসে তবে তোমরা তা যাচাই করে নাও। সূরা আল হুজরাত আয়াত নং 6। এই আয়াতটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। কোনো কথা শুনে বিশ্বাস করা যাবে না, কোনো পোস্ট দেখলে শেয়ার করা যাবে না, কোনো ভিডিও দেখলে কাউকে দোষী করা যাবে না। প্রথমে সত্য যাচাই করতে হবে, পরে নিন্দা ও অপবাদ থেকে সতর্ক থাকুন। অনেক সময় মানুষের আড্ডা অন্যের আলোচনা করতে করতে গীত শুরু হয়ে যায়। আমরা ভাবি আমি হয়তো শুধু সত্য কথা বলছি, কিন্তু কারো অনুপস্থিতিতে তার এমন কোনো কথা বলা যায় সে শুনলেও কষ্ট পাবে, সেটি গীতবের মধ্যে পড়তে পারে। আর যদি কথাটি মিথ্যা হয় তাহলে তো অপবাদ। একটি কথা মনে রাখবেন, জিহ্বা ছোট কিন্তু এর ক্ষতি অনেক বড় হতে পারে। একটি কথা কারণে বন্ধুত্ব নষ্ট হতে পারে, আর একটি কথার পরিবারে অশান্তি হতে পারে। একটি কথার কারণে মানুষের সম্মান নষ্ট হতে পারে। তাই কথা বলার আগে আমাদের চিন্তা করা উচিত, যা বলছি তা কি সত্যি নাকি এটি প্রয়োজনীয়, এতে কি কারণ ক্ষতি হবে। পরিবারে ফিতনা সৃষ্টি হতে পারে। ফিতনা শুধু বাইরের মানুষের মধ্যে হয় না, কখনো পরিবারের মধ্যেই ফিতনা সৃষ্টি হয়। একজনের কথা অন্যজনকে কাছে বলা, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়, ভাই বোনদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, এমন অত্যন্ত ক্ষতিকর কাজ। কেউ যদি আপনার এসে বলে তোমার সম্পর্কে অমুক ব্যক্তি কথা বলছে, তাহলে সঙ্গে সঙ্গে রাগ করবেন না। আপনি ভাবুন কথাটি সত্য কিনা, কারণ অনেক সম্পর্ক ভেঙে যায় এমন কিছু কথার কারণে। সামাজিক ও যোগাযোগ মাধ্যমে আমাদের দায়িত্ব। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যারা ফেসবুক, টিকটক, ইউটিউব বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, আমাদের আরও বেশি সতর্ক হতে হবে, কারণ এটি পোস্ট কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাই পোস্ট করার আগে নিজে প্রশ্ন করো, আমি কি সত্যি প্রচার করছি? এই পোস্ট কি মানুষের উপকার করবে? এটি কি কারো সম্মান নষ্ট হবে? এটি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবে? যদিও উত্তর খারাপ হয় তাহলে পোস্টটি না করাই ভালো। কারণ আপনি হয়তো একটি পোস্ট করে ভুল গেলেও কিন্তু সেই পোস্টের কারণে কারো মনে কষ্ট, সন্দেহ বা অশান্তি তৈরি হতে পারে। ফিতনা থেকে কিভাবে বাঁচবেন? প্রথমত আল্লাহ বেশি বেশি স্মরণ করতে হবে। দ্বিতীয়ত কোরআন ও সহিহ সুন্নাহ জ্ঞানে অর্জন করতে হবে। তৃতীয়ত গুজব থেকে দূরে থাকতে হবে। সুসত্য কথা বলার আগে চিন্তা করতে হবে। পঞ্চম, অন্যের সম্মান রক্ষা করতে হবে। ষষ্ঠ, সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো বিষয় নিশ্চিত না হলে চুপ থাকা।